নির্বাচনে নিজেদের সিট নিশ্চিত করতে প্রত্যেকটি রাজনৈতিক দলই ময়দানে নেমে পড়েছে। আর তার উপর বাংলায় জিততে ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় নেতারা এ রাজ্যে আসতে শুরু করেও দিয়েছেন। অমিত শাহ তো বঙ্গে বিজেপিকে 35টি সিট বেঁধেই দিয়েছেন। আর সে কথাই টেনে এক বিজেপি নেতার কথার প্রসঙ্গ উঠে গিয়েছে। কেউ কেউ বলছেন যে তিনি নাকি 35-এর বদলে 25টা সিটের কথা বলেছেন। তবে তিনি বলছেন 25 নয় 35। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে 35টি আসন বেঁধে দিয়েছেন সেটাই এখন বর্তমানে বেদবাক্য। সেটাই আমরা করে দেখাবো। বুধবার সন্ধ্যায় কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়া এলাকায় বিজেপির এক কর্মসূচিতে উপস্থিত হন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি কাকে বলেছি 25টা আসন? আপনার কাছে কোনো ভিডিও আছে? কিছু টিভি চ্যানেল আছে যারা টিএমসির হয়ে ডিল করছে এবং তারাই ঠিক করেছে। দিলীপ ঘোষ কোথায় দাঁড়াবে, কি বলবে? দিলীপ ঘোষ কেউ নয়। অমিত শাহ যেটা বলেছেন ওটাই বেদবাক্য, ওটাই আমরা করে দেখাবো। কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো। কাকে বললাম 25টা? আপনার কাছে ভিডিও আছে? কিছু চ্যানেল আছে যারা টিএমসির হয়ে ব্যাটিং করছে, তারা ঠিক করছে দিলীপ ঘোষ কোথায় দাঁড়াবে। দিলীপ ঘোষ কি বলছে ওরাই ঠিক করেছে। দিলীপ ঘোষ বলার কেউ নাই। অমিত শাহ বলেছেন ওটাই বেদবাক্য, ওটাই আমরা করে দেখাবো। শুনতে পেলেন একেবারে দিলীপ ঘোষের সোজা এবং চোখা প্রশ্ন। আমি কাকে বলেছি 25টা আসন? আপনার কাছে কোনো ভিডিও আছে? কিছু চ্যানেল আছে যারা তৃণমূলের হয়ে ব্যাটিং করছে, তারাই ঠিক করছে দিলীপ ঘোষ কোথায় দাঁড়াবে। অমিত শাহ যেটা বলছেন ওটাই বেদবাক্য, ওটাই আমরা করে দেখাবো। তৃণমূলের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে দিলীপ ঘোষ বলেন, যেখানে দলের উদ্দেশ্য এই, যেখানে স্বার্থ এবং অর্থ, সেই দল কতদিন চলতে পারে? সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, এটা কি এরা নতুন? এরা তো অনেক পুরনো দিনের। আসলে সবই হচ্ছে স্বার্থের ঝগড়া। পুরনোরা ভাবছে আমাদের টিকিট দেবে না, নতুনরা ভাবছে আমাদের জায়গা দিচ্ছে না। আসলে এটা ক্ষমতার লড়াই, এভাবেই দলটা চলছে। কি বলেছেন শুনবো। গৃহদাহ নাকি মুসল পর্ব বোঝা যাচ্ছে না। যেখানে কেবল স্বার্থ আর ক্ষমতাই একমাত্র উদ্দেশ্য পার্টির, অর্থ, সে পার্টি কদিন চলতে পারে? কেউ বলছিল নূতন পুরনো। সুদীপ ব্যানার্জি আর তাপস রায় কি নূতন? সারা বছর তো, সারা জীবন তো টিএমসিতে কাটিয়ে দিলেন, প্রথম থেকে আছেন। তাদের মধ্যে ঝগড়া কেন? সবই স্বার্থের ঝগড়া। বয়স্করা ভাবছেন টিকিট পাবো না, আমাদের বাদ দিয়ে দেবে। নূতনরা বলছে জায়গা দিচ্ছে না। তো ক্ষমতার লড়াই চলবে, এইভাবে পার্টিটা শেষ হবে। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, চিরদিনই প্রকাশ্যে ছিল। নদিয়ার বিধায়ককে গুলি করে মেরে দিল, কাউন্সিলরকে মেরে দিচ্ছে। গতবারে যা হয়েছিল তার থেকে খারাপ হচ্ছে। 1 ডজন সিট কমে গিয়েছে, এবার 2 ডজন সিট কমবে। কি বলেছেন দিলীপ ঘোষ এ নিয়ে শুনবো। প্রকাশ্যে ছিল, নদিয়ার এখানে বিধায়ককে গুলি করে মেরে দিল, কাউন্সিলরকে মেরে দিচ্ছে, এর চেয়ে বড় সংঘর্ষ কি হবে? এভাবে চলছে, পার্টির একদিন ভেঙে পড়বে। 24 অবধি কি হয় সে তো বলা মুশকিল আছে। তবে গতবারে যা হয়েছিল তার চেয়ে খারাপ অবস্থা। গতবারে 1 ডজন সিট কমেছিল, এবার 2 ডজন কমবে। আরও সারা পশ্চিমবঙ্গ জুড়ে টিএমসির মধ্যে বিধায়ক, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, চেয়ারম্যান, নেতা, ছোট নেতা, বড় নেতা, এটাই টিএমসির রাজনীতি। আপনারা নিউজ যাতে করতে পারেন তাই সেজন্য ওরা এগুলো করে। দিলীপ ঘোষ আরো বলেন, ব্যারাকপুর বিজেপির ছিল, বিজেপিরই থাকবে। অর্জুন সিং কোনো ফ্যাক্টর নয়। গোটা বাংলায় কি অর্জুন সিং ছিলেন? মোদি ফ্যাক্টর, পদ্মফুল ফ্যাক্টর। বিজেপিতে কোনো ব্যক্তি ফ্যাক্টর নয়। এবারও সেই ফ্যাক্টর দেখা যাবে। একসময় ইন্দিরা গান্ধীও এই কথা বলতেন, শেষমেশ দলটাই শেষ হয়ে গেল। সারা ভারতবর্ষে এবারও আমরাই জিতব। কি বলেছেন দিলীপ ঘোষ এ নিয়ে শুনবো। সারা পশ্চিমবাংলায় কি অর্জুন সিং ছিল নাকি? মোদি ফ্যাক্টর, পদ্মফুল ফ্যাক্টর, কোনো ব্যক্তি ফ্যাক্টর নেই বিজেপিতে। এবারও সে ফ্যাক্টরটা দেখতে পাবে। একসময় ইন্দিরা গান্ধী শেষ কথা ছিলেন, পার্টিতেই শেষ হয়ে গেল। এইসব ডায়লগ ক্ষমতায় থাকলে অনেকেই বলে। ভারতীয় জনতা পার্টি আর তার পদ্মফুল আর নরেন্দ্র মোদী, এটাই ব্র্যান্ড। এখানে নয়, সারা ভারতবর্ষে চলছে। পশ্চিমবাংলায় আমরা বেশি সিট জিতবো, সারা ভারতবর্ষে জিতবো আরেকবার। এবার হচ্ছে 400 পার। কি মনে হচ্ছে এই ব্যারাকপুর লোকসভাটা কি বিজেপি ধরে রাখতে পারবে? ধরাধরি নেই, আমাদের আছে, আমাদেরই থাকবে। শুনতে পেলেন যে দিলীপ ঘোষ কি বলছেন। আসলে বর্তমানে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে পরিস্থিতি যথেষ্ট সরগরম।
কে কটা সিট পাবে তা নিয়েও একেবারে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। আর বিজেপির পক্ষ থেকে যখন আমরা দেখছি যে অমিত শাহ বারবার কলকাতায় এসেছেন, বাংলায় এসেছেন, তিনি জনসংযোগ করেছেন, তিনি কথা বলেছেন, তো নিঃসন্দেহে বলা যেতে পারে এবারে যে টার্গেট একেবারে ফিক্সড। আর এবারে যখনই ভোটের দামামা বাজবে তখনই একেবারে উঠে পড়ে লাগা। তবে তার আগে থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে গুঞ্জন। আর এই অমিত শাহ 35টা সিট বেঁধে দিয়েছেন নাকি 25টা, তা নিয়েই এবারে প্রশ্ন করা হয়েছিল। আর সেখান থেকে দিলীপ ঘোষ ঠিক কি বললেন শুনবো আরো একবার। কাকে বললাম 25টা? আপনার কাছে ভিডিও আছে? কিছু কিছু চ্যানেল আছে যারা টিএমসির হয়ে ব্যাটিং করছে, তারা ঠিক করছে দিলীপ ঘোষ কোথায় দাঁড়াবে, দিলীপ ঘোষ কি বলছে ওরাই ঠিক করেছে। দিলীপ ঘোষ বলার কেউ নাই, অমিত শাহ বলেছেন, ওটাই বেদ বাক্য, ওটাই আমরা করে দেখাবো। আর এদিকে তৃণমূলের অন্দরে যে দ্বন্দ্ব চলছে তার খবর বারবার সামনে এসেছে, নবীন বনাম প্রবীণের দ্বন্দ্ব। আর এদিকে তৃণমূলের ভিতরের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যখন বারবার বিরোধীরা কটাক্ষ করছেন, তখন আবার দলের অন্দর থেকে দেখা গিয়েছে যে কুণাল ঘোষ বলেছেন যে না, এরকম কোনো বিষয় নেই, আসলে এই বিষয়টার দিকে নজর রাখছে বিজেপি হোক কিংবা কংগ্রেস হোক, এই সমস্ত রাজনৈতিক দলগুলো। তবে এত সব কিছুর মধ্যেও কখনোই পিছু হাঁটতে নারাজ এবং বারবার কটাক্ষ শানাতে গিয়ে পিছনে সরে যায়নি বিজেপি। আর এই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। গৃহদাহ নাকি মুসল পর্ব বোঝা যাচ্ছে না। যেখানে কেবল স্বার্থ আর ক্ষমতাই একমাত্র উদ্দেশ্য পার্টির, অর্থ, সে পার্টি কদিন চলতে পারে? কেউ বলছিল নূতন পুরনো। সুদীপ ব্যানার্জি আর তাপস রায় কি নূতন? সারা বছর তো, সারা জীবন তো টিএমসিতে কাটিয়ে দিলেন, প্রথম থেকে আছেন। তাদের মধ্যে ঝগড়া কেন? সবই স্বার্থের ঝগড়া। বয়স্করা ভাবছেন টিকিট পাবো না, আমাদের বাদ দিয়ে দেবে। নূতনরা বলছে জায়গা দিচ্ছে না। তো ক্ষমতার লড়াই চলবে, এইভাবে পার্টিটা শেষ হবে। আর এদিকে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে চিরদিনই প্রকাশ্যে ছিল, নদিয়ার বিধায়ককে গুলি করে মেরে দিল, কাউন্সিলরকে মেরে দিল। গতবারে যা হয়েছে তার থেকে এবার আরো খারাপ হবে। 1 ডজন সিট কমেছিল, এবার 2 ডজন সিট কমবে। কি বলেছেন শুনবো। চিরদিনই প্রকাশ্যে ছিল, নদিয়ার এখানে বিধায়ককে গুলি করে মেরে দিল, কাউন্সিলরকে মেরে দিচ্ছে, এর চেয়ে বড় সংঘর্ষ কি হবে? এভাবে চলছে পার্টির, একদিন ভেঙে পড়বে। 24 অবধি কি হয় সে তো বলা মুশকিল আছে। তবে গতবারে যা হয়েছিল তার চেয়ে খারাপ অবস্থা। গতবারে 1 ডজন সিট কমেছিল, এবার 2 ডজন কমবে। আরও সারা পশ্চিমবঙ্গ জুড়ে টিএমসির মধ্যে বিধায়ক, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, চেয়ারম্যান, নেতা, ছোট নেতা, বড় নেতা, এটাই টিএমসির রাজনীতি। আপনারা নিউজ যাতে করতে পারেন তাই সেই জন্য ওরা এগুলো করে আর কি। দিলীপ ঘোষ আরো বলেন, ব্যারাকপুরে বিজেপি ছিল, বিজেপিরই থাকবে। অর্জুন সিং কোনো ফ্যাক্টর নয়, গোটা বাংলায় কি অর্জুন সিং ছিলেন? মোদি ফ্যাক্টর, পদ্মফুল ফ্যাক্টর, বিজেপিতে কোনো ব্যক্তি ফ্যাক্টর নয়। এবারও সেই ফ্যাক্টর দেখা যাবে। একসময় ইন্দিরা গান্ধীকেও এই কথা বলতেন, শেষমেশ দলটাই শেষ হয়ে গেল। সারা ভারতবর্ষে এবারও আমরাই জিতবো বলেছেন দিলীপ ঘোষ। তো সব মিলিয়ে বলা যেতেই পারে দিলীপ ঘোষ যথেষ্ট কনফিডেন্ট এই বিষয়টা নিয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।